গোলরক্ষক শ্রাবণ এবং বেশ কয়েকজন ফুটবলারের কারণে বাদ পড়েছেন ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম। কোচের সঙ্গে ফাহমিদুলের ভালো সম্পর্ক মেনে নিতে পারেননি কয়েকজন সদস্য, তাই অসহযোগিতা এবং বাজে আচরণের মাধ্যমে মাইনাস করা হয়েছে তাকে। এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য, এমনকি বাদ পড়ার কথা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়ার নেপথ্যের কারণটা আসলে কি, সেটাই জেনে নেব রিপোর্ট। মাতৃভূমির টানে ইতালি থেকে ছুটে এসেছিলেন লাল সবুজের জার্সি পরে খেলবেন বলে। অপার সম্ভাবনার সাথে ছিল দুর্দান্ত সামর্থ্য। অল্প সময়ে কোচ এবং ভক্তদের মন জয় করে নেন তিনি। স্বপ্ন ছিল ভারতের বিপক্ষে ম্যাচ খেলবেন হামজা চৌধুরীর সতীর্থ হিসেবে, কিন্তু হঠাৎ খবর এলো তুমি থাকছো না আর আমাদের সঙ্গে, তোমাকে রেখে আমরা বাংলাদেশে চলে যাব, তুমি ইতালি ফিরে যাও। সাথে সাথে এমন কথা শুনে কেঁদে দেন ফাহমিদুল। ভেঙে পড়েন মানসিকভাবে। ঠিক তীরে এসে তরি ডুবলো তার স্বপ্নের নৌকার, কিন্তু নিজেও জানতেন না আসলে কোন কারণে বাদ পড়ছেন। এবার অবশ্য থলের বিড়াল বেরিয়ে আসলো। দেশের শীর্ষ পর্যায়ের সংবাদ মাধ্যম যুগান্তরের এক প্রতিবেদনে ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য। সতীর্থদের বাজে আচরণের কারণেই নাকি বাদ পড়তে হয় প্রতিভাবান ফাহমিদুলকে। গতকাল দিনভর আলোচনার টেবিলে ছিল ফাহমিদুল ইসলাম। ইতালিয়ান প্রবাসী ফুটবলারকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে ফুঁসে উঠেছিল দেশের ক্রীড়াপ্রেমী ভক্তরা। সারাদিন চলে প্রতিবাদ, এমনকি আটকে দেওয়া হয় টিম বাস। শেষ পর্যন্ত অবশ্য আর ফেরানো হয়নি ফাহমিদুলকে। ভক্তদের চাওয়া ছিল এর সঠিক কারণ প্রদর্শন করতে হবে। এই নিয়ে প্রথমে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা জানান শুধুমাত্র বয়সের কারণে তাকে দলে নেওয়া হয়নি। এরপর আবার জানানো হয় ফাহমিদুলকে পরবর্তীতে বিবেচনা করা হবে। এই মুহূর্তে নাকি তার চেয়ে ভালো মানের খেলোয়াড় আছে স্কোয়াডে। কোচের এমন মন গড়া কথা শুনে আরো বেশি তেতে উঠে ভক্তরা। এবার জানা গেল আসলে তেমন কোনো কারণ ছিল না এর পেছনে, বরং তার বিপক্ষে আঁকা হয়েছিল গোপন ফাঁদ। দৈনিক যুগান্তরের ওই প্রতিবেদনে বলা হয় ফাহমিদুল দলে যোগ দেওয়ার পর কোচের উচ্ছ্বাস ছিল দেখার মতো, যেন রাজ্য জয় করে ফেলেছেন। অনুশীলনেও কারিশমা দেখিয়েছিলেন তিনি। এটাই ওর জন্য কাল হয়ে দাঁড়ায়। শুরু হয় সতীর্থদের অসহযোগিতা। এমনকি একটা সময় গোলকিপার শ্রাবণ ফাহমিদুলকে বল দিচ্ছিলেন না। একবার দুবার নয়, বেশ কয়েকবার এই ঘটনা ঘটে। তারপর মেজাজ হারিয়ে ফেলেন ফাহমিদুল এবং সাথে সাথে কোচের দৃষ্টি আকর্ষণ করেন। কৈফিয়ত চান এই ধরনের আচরণ কেন। জবাবে কোচ ক্যাব্রেরা কিছুই বলেননি, এমনকি দু এক কথায় কোচও মেজাজ হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত দল থেকে ফাহমিদুলকে বিদায়ের মধ্য দিয়ে বিতর্কের অবসান ঘটে। দারুণ সম্ভাবনাময় ফুটবলার ছিলেন ফাহমিদুল। অনুশীলনে সবার নয়নের মধ্যমণি হয়ে ওঠেন তিনি। এমনকি অধিনায়ক জামাল ভুঁইয়াও বেশ পছন্দের ছিলেন এই ইতালিয়ান প্রবাসীর। কিন্তু এমন বিতর্কের কারণে বাদ দেওয়া হয় তাকে, যেটা সত্যি হলে নিশ্চিতভাবে বড় অন্যায় করা হয়েছে ফাহমিদুল ইসলামের সাথে। পাশাপাশি দেশের ফুটবল অঙ্গনেও একটা কালো অধ্যায় হবে এই ঘটনা। এর জন্য অবশ্যই বাফুফের উচিত কার্যকরী পদক্ষেপ নেওয়া।